শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা তোমাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমার মূল টপিকসে আমি চলে যাই। ওই দিন তোমাদের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে, আজকে আর বেশি কথা বাড়াবো না, এখন মূল টপিকসে চলে যাই। তোমাদেরকে গত ক্লাসে আমি প্রথম পরিচ্ছেদের যে রিডিং পড়াটা দিয়েছি এবং বলছি তোমরা সৃজনশীল সেহেতু তোমরা একটু পরিশ্রম করা লাগবে। এটা রিডিং ভালোভাবে পড়ে সেগুলোর প্রশ্নগুলো তোমরা নোট করবে। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ হলো জাহিলিয়া যুগের বিবরণ। আমি আগেই বলছি তোমরা এই ক্লাস সম্পর্কে অনেক অবগত আছো, কারণ 9-10 তোমরা এই সম্পর্কে অনেক আইডিয়া নিয়েছো। তো তারপরে আমি কিছু একটা কথা না বললে নয়। আইয়ামে জাহিলিয়া দুটি একক শব্দের সমন্বয় একটি যৌগিক সম্পদ। একক শব্দ দুটি হলো আইয়াম ও জাহিলিয়া। আইয়াম শব্দটি আরবি ইয়াউমুন শব্দের বহুবচন, অর্থ হলো দিন বা লাইলুন তথা রাতের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। তবে ইয়াউমুন শব্দের ব্যবহার সময়, কাল, যুগ, টাইম, পিরিয়ড, এইজ ইত্যাদি অর্থ হতে পারে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, অর্থাৎ আমি মানুষের মাঝে পরস্পর উন্নতি অবনতির যুগ পরিবর্তন করে থাকি। এরপর আসো আমরা আইয়ামে জাহিলিয়ার সময় ও ব্যাপ্তি, মানে কখন সময় থেকে কখন সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হয় এবং সেটা কত সময় পর্যন্ত পরিলক্ষিত হয়েছিল সেই সম্পর্কে আমরা এখন বলব। অধিকাংশ মুসলিম ঐতিহাসিকের মতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়, কিন্তু এই মতবাদ গ্রহণযোগ্য নয়। কোন ঐতিহাসিকের মতে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। বিখ্যাত ইউরোপীয় ঐতিহাসিক ডক্টর নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করেন। ফিকে হিট্টি এই মত সমর্থন করে। প্রফেসর ফিকে হিট্টি তার প্রণীত হিস্ট্রি অফ আরবস গ্রন্থে আইয়ামে জাহিলিয়ার পরিচয় দিতে গিয়ে বলেন, The term Jahiliya, usually rendered time of ignorance or barbarism, in reality means the period in which Arabia had no dispensation to an inspired prophet, no revealed book. ঐতিহাসিক মুহিত হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যবর্তী সময়কে আইয়ামে জাহিলিয়া বলে। ডক্টর এস.এম. ইমামউদ্দিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত 1 শতাব্দী কালকে আইয়ামে জাহিলিয়া বোঝানো হয়েছে। যাই হোক, আইয়ামে জাহিলিয়া সম্পর্কে অনেক কথাবার্তা, অনেক ঐতিহাসিকগণ এই সম্পর্কে অনেক মতামত দিয়েছেন। উপরিউক্ত আলোচনায় আইয়ামে জাহিলিয়ার যে চিত্রাঙ্কন করা হয়েছে সেই সম্পর্কে ইতিহাস বিশ্লেষকগণ ভিন্ন মত পোষণ করে। তারা বলেন যে সময়কে অন্ধকারাচ্ছন্ন বা অজ্ঞতার যুগ বলা হয়। সেই সময় দক্ষিণ আরব জ্ঞান গরিমায় উন্নত এবং আরববাসী সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, চেতনা সহ নানা সদ্গুণাবলীতে ভূষিত ছিল। তাই জাহিলি যুগের প্রকৃত অর্থ হচ্ছে যে যুগে কোন নবী, রসুল, ঐশী কিতাব বা কোন ঐশী সমাজ সংস্কার বিধান না থাকায় আরববাসী নানা প্রকার অন্যায়, অনাচার, সামাজিক বিশৃঙ্খলা, কুসংস্কার, ব্যভিচার ও মানবতা বোধের অধঃপতন, সর্বোপরি ধর্মীয় অবক্ষয়ের চরম সীমায় উপনীত হয়। ঐতিহাসিক আমির আলী যথার্থই বলেছেন, Never in the history of the world was the need of so great, the time so ripe for the appearance of a deliverer. অর্থাৎ বিশ্বের ইতিহাসে একজন পরিত্রাণকারীর আবির্ভাবের এত বেশি প্রয়োজন এবং এমন উপযুক্ত সময় অন্যত্র অনুভূত হয়নি।
এবার আসো জাহিলিয়া যুগে পৃথিবীর অবস্থা কেমন ছিল। পৃথিবীতে এমন কোনো অপকর্ম নাই যে আইয়ামে জাহিলিয়া যুগে সংঘটিত হয়নি। সেখানে বিশেষ করে নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। নারীদেরকে তারা কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। এই মহিলাদেরকে তারা দাসী হিসেবে মনে করত এবং তাদেরকে অনেক 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 বর্ণনা থেকে জানা যায় যে তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। জাহিলিয়া যুগে সমস্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। পৃথিবীর সর্বত্র মানব সমাজ ছিল পথভ্রষ্ট। কোন জাতি আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী ছিল না। তাই নবী রাসূলদের প্রদর্শিত পথ ও শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। স্রষ্টার পরিবর্তে তারা সৃষ্টিকেই উপাসনা করত। রোম, পারস্য, গ্রিস, মিশর, ভারতবর্ষে চন্দ্র, সূর্য, তারকারাজি, বিভিন্ন জড় পদার্থ এবং মূর্তি পূজা হতো। দেব দেবীর সন্তুষ্ট রাখার জন্য তারা কখনো কখনো নিষ্পাপ লোকদেরকে বলি দেওয়া হতো। বুদ্ধদেবের অনুসারীরা হিন্দু যোগীরা বিভিন্ন প্রকার নগ্ন পূজায় লিপ্ত ছিল। পারস্যবাসীরা ছিল অগ্নি উপাসক, যারা ইয়াজদান ও আহেরমান নামক মঙ্গল ও অমঙ্গলের দুইজন দেবতায় বিশ্বাসী ছিল। ইহুদি জাতি ছিল পথভ্রষ্ট। তারা তাওরাতের শিক্ষা ভুলে গিয়েছিল। তাদের মাঝে ইহুদিরা হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করত, নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলি থেকে সম্পূর্ণ পবিত্র। অতএব আমরা এটা বলতে পারি জাহিলিয়া যুগ ছিল অন্ধকার যুগ, যেখানে মূর্খতা, বিশৃঙ্খলতা, অরাজকতা, অনৈতিকতা ও নিরাপত্তাহীনতার সাগরে নিমজ্জিত ছিল। এরপরে আসো জাহিলিয়া যুগের আরবের অবস্থা। অবস্থার মধ্যে অনেকগুলো আছে, সবগুলো এখানে আলোচনা করার সময় নেই। সামাজিক অবস্থা, সেখানে মদ জুয়া লেগেই থাকতো। নারীর অবস্থান, আমি আগে বলছি নারীদেরকে তারা মানুষই মনে করতো না। কন্যা সন্তানের অবস্থা, সেটাও আর আগে বলছি, কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত করতে ফেলা হতো। দাসত্ব প্রথা, দাসদেরকে তারা খুব যাচ্ছে তাই ব্যবহার করতো, তাদেরকে বিক্রি করা হতো, আবার কিনে এনে নির্যাতন করা হতো। সুদ প্রথা, ব্যভিচার, কুসংস্কার, বংশভিত্তিক সমাজ, বিয়ে প্রথা, উশৃঙ্খল পরিবেশ, নিষ্ঠুরতা, আভিজাত্য ও অহংকার। এরপরে আসো রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা হলো সাম্রাজ্যবাদের শিকার, গোত্রতান্ত্রিক ব্যবস্থা, নেতা নির্বাচন পদ্ধতি, গোত্রীয় কলহ, যুদ্ধ, ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার অভাব, মন্ত্রণা পরিষদ, সংবিধানের অভাব, জোর যার মুল্লুক তার, এই নীতিতেই তারা বিশ্বাসী ছিল। এই ধরনের পরিস্থিতি ছিল তখনকার যুগে। এছাড়া সামান্য যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো। সেখানে হাজার হাজার লোক হতাহত হতো। বিশেষ করে এখানে জঙ্গে বাসুসের কথা আসছে তোমাদের বইতে। এই যুদ্ধটা হয়েছিল বনু তাগলিবের মধ্যে সংগঠিত। এই যুদ্ধে 494 খ্রিস্টাব্দ থেকে 534 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 40 বছর এই যুদ্ধটা স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে 70,000 লোক হতাহত হয়েছিল। একদম ছোট একটা বিষয় নিয়ে উভয় ক্ষেত্রে পরস্পর আত্মীয় খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। উভয়ে নিজেদের উযায়ের বংশধর বলে দাবি করত। একটি উষ্টি জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই জন্য এই যুদ্ধটির নাম, এই উষ্টির নাম ছিল বাসুস। সেই নাম অনুসারে এই যুদ্ধের নাম ছিল বাসুসের যুদ্ধ। এই ধরনের আরো অনেক যুদ্ধ হয়েছিল, যেমন জঙ্গে দাহেস। এই যুদ্ধটা 568 থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 63 বছর স্থায়ী হয়েছিল। তারপর আন্তঃগোত্রীয় স্বগোত্রীয় বিরোধ নিষ্পত্তি, গোত্রীয় জোট, মক্কার রাষ্ট্রের
নগর রাষ্ট্রের মর্যাদা, তারপর হলো দারুন নাদোয়া। দারুন নাদোয়াটা তোমরা একটু ভালোভাবে পড়বে, এটা থেকে পরীক্ষা আসে অনেক সময়। কুসাইট কাবাঘর সংস্কার ও মন্ত্রী পরিষদ বিভক্তিকরণের পাশাপাশি কাবাঘরের পাশে আরেকটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, তার নাম করা হয় দারুন নাদোয়া বা মন্ত্রী পরিষদ। তো সময় প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। এরপরে আসো ধর্মীয় অবস্থা সম্পর্কে। ধর্মীয় অবস্থা ইহুদিবাদ, খ্রিস্টবাদ। ওই যে ইহুদিবাদ তোমাদেরকে একটু আগে ক্লাসে আমি বলছিলাম, ইহুদিবাদ হলো তারা ওজায়েরকে আল্লাহর পুত্র মনে করতো। আবার খ্রিস্টবাদ তারা তৃত্ববাদে বিশ্বাস করতো, তিন খোদা তারা বিশ্বাস করতো, তিন স্রষ্টা। আবার তারা মনে করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি বলা যাবে না, বিশ্বাসও করা যাবে না। পৌত্তলিকতা, মূর্তি পূজা, তারপর অলিক বিশ্বাস, জল পূজা, তারপর হজ পালন, পরকাল নবুয়তে অবিশ্বাস, প্রকৃতি পূজা, হানিফ সম্প্রদায়, এইরকম আরো অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরপরে আসে অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে অর্থনৈতিক অবস্থা থেকে শুরু হবে। এই পর্যন্ত তোমাদের যা বলা হয়েছে এগুলো তোমাদের বাড়ি কাজ থাকলো, তোমরা এগুলো ভালোভাবে পড়ে প্রশ্ন নোট করে নিবা। এমসিকিউর জন্য তোমরা প্রিপারেশন নিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।